আমরা আজকে তারই কথা শুনব, অর্থাৎ মা দুর্গার কথায়, হর পার্বতীর কথাই আজকে আমরা, বাবা ভোলেনাথ আর মা দুর্গা দেবীর কথাই আজকে আমরা শুনব। যেহেতু আজকে তারই উপলক্ষে অনুষ্ঠান, তারই কথা আমরা, তার মধ্যে একটু তথ্য, একটু রামায়ণ, একটু মহাভারত, একটু গীতা আমরা গুরু চরণ আশ্রয় করে আমরা শুনবো, আমরা জানবো। তাই সেই বাবা ভোলেনাথ আর মা পার্বতীর কথা আমরা যার মধ্য থেকে শুনবো। দেখুন, আমরা শুরু করেছি অহংকার দিয়ে। এই অহংকারের জন্যই বড় বড় ব্যক্তি বলে তারা সব বিনাশ হয়ে যায়। শুধুমাত্র ভগবান তো দেখাচ্ছেন লীলার মধ্যে। আপনারা তাকিয়ে দেখবেন টিভিতে, খবরের কাগজে, সর্বত্র, সমাজে, পাড়ায়, গ্রামে, দেশে, রাজ্যে, সর্বত্র যেখানেই অহংকার হবে সেখানেই জানবেন বিনাশের সূচনা সেখান থেকে শুরু হবে। বিনাশের সূচনা সেখান থেকেই হবে। আমরা যদি মনে করি আমি বাড়ির মালিক, আমি বাড়ির কর্তা, আমি এই, আমি অমুক, আমি তুসুক, বলি বলে একদিন সেই যন্ত্রণা তাকে অনুভব করতে হবে। আজকে প্রজাপতি দক্ষ রাজা, তিনি হচ্ছেন ভয়ঙ্কর ভীষণ অহংকারী। যদি বলেন কেন অহংকারের কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের দেশে, সর্বত্র দেখবেন যদি একটা উঁচু আসন পেয়ে যায় কোনো ব্যক্তি, তার অহংকারে মাটিতে পা পড়ে না। প্রজাপতি দক্ষ রাজা তার নাম। প্রজাপতি হচ্ছে একটা চেয়ারের নাম। চেয়ারের নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম মুখ্যমন্ত্রী, চেয়ারটার নাম এমএলএ, চেয়ারটার নাম এমপি। এবার চেয়ারটাতে যিনি বসেন, প্রধানমন্ত্রী চেয়ারে যিনি বসেন, তিনি শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী। এটা তার ব্যক্তিগত নাম, কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম রাষ্ট্রপতি। ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি শ্রদ্ধেয়া শ্রীমতা দ্রৌপদী মুর্মু। ঠিক তেমন চেয়ারটার নাম হচ্ছে প্রজাপতি। আর এই প্রজাপতি চেয়ারে কে বসেন? তাহলে তিনি বসেন দক্ষ রাজা। তিনি সম্পর্কে কে হন? না শিব ঠাকুরের শ্বশুর মশাই মা দুর্গা দেবী, মা সতী, তার বাবার নাম হচ্ছে দক্ষ রাজা। তাহলে মা দুর্গা দেবীর বাবারও অহংকার হলো, চিন্তা করুন, আর তারও বিনাশ। আপনারা শুনবেন এই তথ্যের মধ্যে দিয়ে। একদিন মহামুনি ভৃগু মুনি যজ্ঞ করছেন, আর যজ্ঞ করছেন সমস্ত দেবী দেবতা, সমস্ত ব্রাহ্মণ, সমস্ত ভক্ত, সমস্ত রাজা মহারাজাকে নিয়ে মহামুনি ভৃগু যজ্ঞ করছেন। স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে যথা সময়ে। ভৃগু মুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই আসছে, এক এক করে সবাই আসছে। সবাই আপনাদের মতো নিজের নিজের জায়গায়, নিজের নিজের আসনে বসেছে। সবাই আপনাদের মতো নীরবতা পালন করে যজ্ঞের অনুষ্ঠানে নিজের নিজের আসনে বসেছে। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি, তিনি হচ্ছেন কি না, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। প্রধান অতিথি হচ্ছেন দক্ষ রাজা, কিন্তু দক্ষ রাজা এখনো আসছেন না। তিনি এখনো এসে পৌঁছাচ্ছেন না। সবাই অপেক্ষা করছে তার জন্য। একবার রাস্তার দিকে তাকাচ্ছেন, একবার যজ্ঞের দিকে তাকাচ্ছেন, কিন্তু যজ্ঞে পূর্ণাহুতি দিতে পারছে না, কারণ তিনি প্রধান অতিথি এখনো আসেননি। তাই সবাই চঞ্চল হয়ে গেছে, এখনো আসছে না কেন, রাস্তার দিকে বারবার তাকাচ্ছে। আর এদিকে কিছুক্ষণ পরে প্রজাপতি দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে, দেখুন একটা স্বাভাবিক শিষ্টাচার থাকে। এই হরিবাসনে যখন আপনারা আসবো, আমরা কিন্তু তখন সরাসরি এরকম করে আসতে পারি না। বাবা, আপনি যখন মন্দিরে ঢুকবেন, মায়ের কাছে দাঁড়াবেন, এরকম হাত এরকম করে আপনি দাঁড়াতে পারেন না। এটা ভদ্রতা নয়। যখনই মায়ের কাছে দাঁড়াবো, অন্তত হাত জোড় করে মাথাটা নিচু করে, এটাতে নিশ্চয়ই আমরা অন্তত এই শিষ্টাচারে বিশ্বাসী। প্রজাপতি দক্ষ রাজা একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে, একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে, আর গটগট করে হাঁটতে হাঁটতে আসছে, বুক ফুলিয়ে আসছে। ভক্তি জগতের হাঁটা চলার একটা নিয়ম, একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে দেখলে দুজনেই দুজনকে বলবে দণ্ডবত। ভালো আছেন তো? দণ্ডবত, প্রণাম। প্রভুজি প্রণাম নেবেন, বাবাজি প্রণাম।
দুজনেই দুজনকে প্রণাম করবে। এমন নয় যে একজন দাঁড়িয়ে থাকবে আর একজন প্রণাম করবে। তাহলে প্রজাপতি দক্ষ রাজাকে সবাই হাত জোড় করে নিজের নিজের চেয়ার ছেড়ে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সবাই নমস্কার করছে। অন্তত প্রজাপতি দক্ষ রাজার অন্তত তাদের দিকে তাকিয়ে একটু নমস্কার করা উচিত ছিল, কিন্তু দক্ষ রাজা দেখছেন, ভালো করে তাকিয়ে দেখছেন যে আমাকে দেখে কারা প্রণাম করছে আর কারা করছে না। আবার তাকিয়ে দেখে এদিকে যারা ছিল তারা সবাই আমাকে দেখে প্রণাম করছে। আচ্ছা, এদিকে দেখি এরা আমাকে নমস্কার করছে কিনা। দেখলেন এদিকেও যারা আছে তারা সবাই নমস্কার করছে, সামনে পেছনে সবাই আমাকে দেখে নমস্কার করছে। তাহলে আমার একটা বিশেষ কোয়ালিটি আছে, আমাকে দেখে সবাই নমস্কার করছে, সবাই উঠে দাঁড়িয়েছে। কিন্তু একই ওই বাঁ দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কারও করছে না, আমাকে দেখে মাথাটাও নিচু করছে না। তাহলে 3টে চেয়ারে কে বসে আছে অন্ধকারে বুঝতে পারছি না। অনেক দূরে বসে আছে 3 জন, বুঝতে পারছি না ওনারা কে। একবার ভালো করে দেখি, তারপরে মজাটা দেখাবো। এই দক্ষ রাজা যেই ভালো করে দেখতে গেলেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা বসে আছে। তা আমার বাবা তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আর বাবা ছেলেকে প্রণামও করবে না। তাহলে আমার বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে কেন, আমাকে দেখে নমস্কার করবে কেন? তাহলে বাবাকে না, তিনি হচ্ছেন প্রজাপতি। হরি বল। দক্ষ রাজার পিতা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথম চেয়ারে বসে আছেন। ব্রহ্মার পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। ব্রহ্মা থেকে প্রজাপতি দক্ষ রাজার সৃষ্টি। তাহলে আমার বাবা আমাকে দেখে তো নমস্কার করবে না, তাহলে বাবা বসে আছে। আচ্ছা, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে। আচ্ছা, বাবার পাশে চেয়ারে কে বসে আছে আর একটু ভালো করে দেখি। আর যেই দেখতে গেলেন দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা বসে আছে। তার মানে আমার দাদু। আর তিনি কে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে বিষ্ণু হচ্ছে আমার বাবার বাবা। ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি বলে? ভগবান বিষ্ণুর নাভি থেকে। ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবারও বাবা, তাহলে আমার দাদু বসে আছে। তাহলে দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। আচ্ছা, ঠিক আছে, তার পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ। চিৎকার করে বলে উঠলেন, ছোট লোক, অসভ্য, অভদ্র, ইতর, মূর্খ, বাঁদরের মতো চোখ, কোনো ভদ্রতা জ্ঞান নেই, অভদ্র, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, আর দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। আমি নামটা বলবো না, কিন্তু আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কথাটা কাকে বলছি। আর তার একটা বিশেষ, তার গুণগুলো বললেই আপনারা তার নামটা বুঝে যাবেন। এটা হচ্ছে তার বিশেষ কোয়ালিটি। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। এবার এইটুকু আপনারা সকলে জানেন যে ব্রহ্মার হাতে রয়েছে সৃষ্টির ডিপার্টমেন্ট তার হাতে। পালন করেন তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, আর ধ্বংসকর্তাকে না, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। তাহলে ভোলেনাথকে এতগুলো কথা বলছে, অভদ্র, অসভ্য, ইতর, গাধা, মূর্খ, বাঁদরের মতো চোখ। চিন্তা করে দেখুন, এ কথা যদি কেউ আমাদেরকে বলে, সঙ্গে সঙ্গে আমরা তার কলারটা ধরে একটা একটা চড় মারব। যেমন ছোট লোক বললি কেন, আমরা রেগে যাব। কিন্তু বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। হরি বল, রাধে রাধে। কিন্তু ভোলেনাথের যারা ভক্ত, ভোলেনাথের যারা দলের লোক, তারা চিৎকার করে ছুটে এলেন, কি বলছো না? মুখ সামলে কথা বলবেন। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট,
তত্ত্বের সম্রাট হচ্ছে বাবা ভোলেনাথ। যার মতো ভদ্র কেউ নেই, তাই তার আরেক নাম ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন অভদ্র। যার মতো জ্ঞানী কেউ নেই, আপনি তাকে বলছেন মূর্খ। আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন। শিব ঠাকুরের ভক্তরা যেই রেগে গেছে, অমনি ভৃগুমুনি চিৎকার করতে করতে আসে, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে এখানে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পৈতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। রাধে রাধে। শিব ঠাকুরের ভক্তরা হাতে তালি দিয়ে বলছে, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দোষ করলেন উনি, আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে শুনুন, হে ব্রাহ্মণ ভৃগুমুনি, আপনি হতে পারেন ব্রাহ্মণ, আপনি যেমন আমাদেরকে অভিশাপ দিলেন আমরা পাষণ্ডী হয়ে যাব, তাহলে আজকে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানের পরিস্থিতি ভালো নয়, এখান থেকে বেরিয়ে চলে যায়। ভোলেনাথ অমনি কানে আঙ্গুল দিয়ে আর ভগবানের নাম গাইতে গাইতে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, তাকে এতগুলো কথা বলছে, তিনি কিন্তু কোনো কথা বলছেন। তিনি কানে আঙ্গুল দিয়ে হরি নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। বাবা ভোলেনাথ ওখান থেকে সোজা বেরিয়ে তিনি চলে যাচ্ছে। এখন তিনি যেই বাড়িতে এসেছে কৈলাসে, যেই তিনি পদার্পণ করেছেন, অমনি তিনি নিজের আসনে বসতে যাবে, আর মা সতী ছুটে এসে বলছে, স্বামী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আপনি কি ভুলে গেছেন? আপনি ভুলে যান বলে আপনার নাম হচ্ছে ভোলানাথ, শুধু বারবার ভুলে যায়, বারবার ভুলে যায়, তাই তার নাম ভোলানাথ। তা আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনার একটা নেমন্তন্ন আছে? কিসের নেমন্তন্ন? বলে কীর্তন শোনার নেমন্তন্ন, প্রসাদের নেমন্তন্ন রয়েছে। অগস্ত্য ঋষির আশ্রমে আজকে সারাদিন সারা রাত্রি হরি কথা হবে, এই আপনাকে নেমন্তন্ন করে গেছে, আপনি ভুলে গেছেন, আপনি যাবেন না? বাবা ভোলেনাথ বললেন, খুব ভালো কথা, এক্ষুনি যাব। এক্ষুনি যাব বলে যেই ভোলেনাথ উঠে দাঁড়িয়ে একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে গিয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, 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 আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে। মা সতী বলছে, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বলছে, ওখানে গিয়ে কি করবে? বলি আমি তোমার সাথে হরি নাম শুনিব, বলি আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। বলেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে কীর্তন শুনবো সারা রাত্রি বসে, আপনি যেমন শুনবেন আমিও শুনবো। তা ভোলেনাথ বললেন, তুমি জেগে জেগে সারা রাত্রি কীর্তন শুনতে পারবে না, তুমি কীর্তন শুনতে পারবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি ঘরে থাকো, আমি সকালবেলায় আসবো। মা সতী বললেন, না স্বামী, আমি আপনার সঙ্গে যাব, আপনি যদি বসে শুনতে পারেন তাহলে আমি কেন পারবো না? বেশ ঠিক আছে, তাহলে চলো দুজনেই স্বামী স্ত্রী ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে অগস্ত্য ঋষির আশ্রমে, কৈলাস থেকে কোথায় মহারাষ্ট্র, কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র, হরিমা নাম শুনবার জন্য স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আর তারা চলেছেন। এখন সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে হরি কথা, ভগবানের রামের কথা, রামায়ণ কথা শুনে সকালবেলায় আবার বাড়ি ফিরে আসছে। তা যখন কীর্তন শুনতে গিয়েছিলেন তখন অন্ধকার,
গাছপালা পশু পাখি কিছুই দেখা যায়নি, ওপর দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সকালবেলা যখন আবার ফিরে আসছেন তখন সূর্য উদয় হয়ে গেছে, গাছপালা পশু পাখি সুন্দর দেখা যাচ্ছে, সব মিষ্টি মিষ্টি বাতাস বইছে। সারা রাত্রি জেগে কীর্তন শুনেছে। সকালবেলায় মা সতী একটু তন্দ্রাচ্ছন্ন, মানে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস লেগে তিনি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখে মা সতী ঘুমিয়ে ঘুমিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আসছে। এমন সময় ভোলেনাথ কি করলেন, হাতে তালি দিয়ে চিৎকার করছে, বাবা! হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর মা সতী বলে উঠলেন, স্বামী কি ব্যাপার? কোনো সাধু নেই, কোনো গুরু নেই, কোনো ভক্ত নেই, কোনো দেবতা নেই, তুমি কাকে বারবার প্রণাম করছো আর হাতে তালি দিচ্ছ আর চিৎকার করছো বা 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 বলে? কি ব্যাপারটা, কি হয়েছে? ভোলেনাথ বলছেন, সতী, শুধু সামনে পেছনে তাকালে হবে না, একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে যেই তাকিয়েছে, সেই সময় হচ্ছে ত্রেতা যুগ। রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। সেই সীতার দুঃখে রামচন্দ্র কাঁদছে। একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? একটা বাঘকে দেখে বলছে, ওরে ব্যাঘ্র, তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, আমার সীতাকে দেখেছিস? চিন্তা করে দেখুন, ভগবান রামচন্দ্র হচ্ছে শিব ঠাকুরের গুরুদেব, শিব ঠাকুরের গুরুদেব হচ্ছে রাম। তাহলে গুরুদেব কান্নাকাটি করছে, আর ওপর থেকে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর আনন্দে চিৎকার করছে আর বলছে, তোমার তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার আপনারা একটু লক্ষ্য করে দেখুন, মা সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই দুঃখে রামচন্দ্র কাঁদছে, আর বাবা ভোলেনাথ সেই দুঃখটা দেখে তিনি হাসছে আর হাতে তালি দিচ্ছে। কেন? কারণ তিনি হলেন তত্ত্ব সম্রাট। ভোলেনাথ জানে যে রাবণের ঠাকুর দাদারও ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র পারমিশন না দেয়। ভগবান রামচন্দ্র যদি অনুমতি না দেয়, রাবণ রাজা সীতাকে হরণ করতে পারে না। তাহলে আমি আপনার বাড়িতে এসে আপনাকে বলে যদি আপনার ঘড়িটা নিয়ে যায়, তাহলে আপনি কি বলে চুরি করে নিয়ে গেছেন? আপনার বাড়িতে এসে কোনো মায়ের কাপড়টা চেয়ে আপনার কাছ থেকে খুঁজে নিয়ে আমি ঘর গেলাম, আপনি কি বলবেন যে চৈতালি এসে আমার কাপড় চুরি করে নিয়ে গেছে? কারণ আমি আপনাকে তো বলে নিয়ে এসেছি। তাহলে যে রামচন্দ্রের পারমিশন ছাড়া রাবণ রাজা সীতাকে হরণ করতে পারবে না, তাহলে রাবণ সীতাকে হরণ করেছে রামচন্দ্রের অনুমতিতে হরণ করেছে। তিনি যদি অনুমতি না দিতেন, সীতা দেবীর একটা চুল রাবণ হাত দিতে পারতেন না। তাহলে এই ঘটনার পেছনে একটা রহস্য আছে। যেদিন রামচন্দ্রের বিবাহ হলো, রামচন্দ্র মা সীতা দেবীকে নিয়ে এলেন, সীতা দেবী শ্বশুর বাড়ি এলেন, এসে 3 দিন শ্বশুর বাড়িতে এক গ্লাস জল খাননি। তা সবাই জিজ্ঞাসা করছে, বৌমা কিছু খাচ্ছে না কেন, বৌমা কিছু খাচ্ছে না কেন? রাজা দশরথ বললেন, মা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন, এটা তো অমঙ্গল। সীতা দেবী বললেন, বাবা আপনি ব্রাহ্মণ বধ করেছেন, আপনি একজন ভক্তকে বধ করেছেন, তাই আপনি অপরাধী, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করব না। কাকে বধ করেছেন? বলে অন্ধমুনির পুত্র সিন্ধুকে। অন্ধমুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ। ছেলেকে বলেছে, যা একটু জল নিয়ে আয়। ছেলে কলসিটা এনে সরজু নদীর জলে জলটা নেবে, কলসিটা জলে ডুবিয়েছে,
আর সেই শব্দটা শুনে রাজা দশরথ কি করলেন না শব্দভেদী বাণটা ছুড়ে দিলেন। আর বাণটা গিয়ে লাগলো সোজা অন্ধমুনির ছেলে সিন্ধুর বুকে। তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেলেন, মারা গেলেন। রাজা দশরথ তিনি অন্ধমুনির জন্য ওই কলসি করে জল এনে দাঁড়িয়েছে। অন্ধমুনি জানতে পারলেন যে ইনি আমার ছেলে নন। তখন তিনি বললেন যে তুমি আমার ছেলেকে হত্যা করেছ, তুমি একজনকে হত্যা করোনি। এই পুত্র শোকে আমিও মরব, আর স্বামীর শোকে আমার স্ত্রীও মারা যাবে। তাহলে তুমি তিনজনকে হত্যা করলে। এই তিনজনকে আপনি বধ করেছিলেন বলে আপনি মহা অপরাধী হয়ে গেছেন, তাই আপনার বাড়িতে আমি জলগ্রহণ করতে পারবো না। রাজা দশরথ বললেন মা তাহলে এই অপরাধ থেকে মুক্ত হব কি করে? তাহলে আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে সেবা দেন যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি, যিনি একদিকে শাক্ত আর একদিকে তিনি হচ্ছে শৈব। রাবণের বাড়িতে মা চণ্ডী বাঁধা ছিল, মা দুর্গা দেবী বাঁধা ছিল, তাই তিনি শাক্ত, আবার একদিকে তিনি শৈব, মানে তিনি শিবের ভক্ত। তাহলে এরকম একজন ব্রাহ্মণকে নিয়ে আপনার বাড়িতে সেবা দিতে হবে। রাজা দশরথ চমকে গেলেন, এরকম ব্রাহ্মণকে পাবো যিনি কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি? সেরকম কে আছে? সীতা দেবী বললেন একজন আছে। তিনি কে? তিনি লঙ্কার অধিপতি রাবণ রাজা। রাবণ রাজার নামে রাজা দশরথ চিঠি লিখলেন। রাবণ রাজা দশরথের চিঠি পেয়ে এলেন ছুটে, দশরথ রাজার বাড়িতে এলেন। তাকে চরণ ধুইয়ে দিয়ে পাদ্যর্ঘ দিয়ে তাকে বসালেন, সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে যাবে। লঙ্কার অধিপতি রাজা রাবণ, যার প্রতিটা বাড়ির ইট সোনা দিয়ে তৈরি, তাকে কি দক্ষিণা দেবে? রাবণ বললেন আমার কিছু লাগবে না, একবার মা সীতাকে দর্শন করিয়ে দেয়। একবার আমি জগৎ জননী জগৎ মাতা সীতাকে দর্শন করতে চাই, আর আমি কিছু চাই না। রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিয়ে দশরথ চলে গেলেন। রাবণ দরজাটা খুলে ভেতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন মা গো, তুমি আমার প্রণাম নাও মা। তুমি আত্মা শক্তি মহামায়া, তুমি রামের শক্তি, তুমি বিশ্ব জননী, তুমি জগৎ মাতা, আমার প্রণাম নাও মা। সীতা দেবী হাত জোড় করে রাবণকে প্রণাম করে বলছেন বলুন বাবা আপনি কি চান? রাবণ বললেন মা গো আমি কিছু চাই না, আমি শুধু রামের কৃপা পেতে চাই, আমি শুধু রামের হাতে মরতে চাই, আর কিছু চাই না, আমি রামের হাতে মরতে চাই। সীতা দেবী বললেন দাঁড়ান, এক্ষুনি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। যেই রামচন্দ্রকে ডেকে এনে দাঁড় করালেন, রামচন্দ্র রাবণকে প্রণাম করছেন, রাবণ রামচন্দ্রকে প্রণাম করছেন। বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি কি চান? রাবণ বললেন তোমার হাতে মরতে চাই, আমি তোমার হাতে মরতে চাই, আমি তোমার কৃপা পেতে চাই। ভগবান রাম রাবণের কানে কানে বলছে তাহলে শোনো, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। আমার ভাই লক্ষণ আর আমার সহধর্মিণী সীতা, আমরা এই তিনজনে মিলে 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেদিন কথা দিচ্ছি রাবণ, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি আমার সীতা দেবীকে হরণ করবে, সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে। কিন্তু তত্ত্বজ্ঞানী যারা, তারা জানবে যে ভগবানের ইচ্ছা ব্যতীত রাবণ সীতাকে হরণ করতে পারে না। এই ভক্তরা জানবে যে আমারই ইচ্ছে, আর সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে। তাহলে আগে সীতা যাবে, আগে ভক্তি যাবে, তারপরে ভগবান রাম যাবে। আগে ভক্তি মহারানীর কৃপা হবে, তবে তো ভগবানের কৃপা হবে। তাই আগে সীতাকে তোমার লঙ্কায় নিয়ে যাও, তারপরে আমি যাব, চিন্তা নেই। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট।
তিনি জানে যে রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করেছে, আর এখানে রামচন্দ্র কাঁদছে আর জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়। তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। আর শিব ঠাকুরের পেছনে বসে আছে সতী, দক্ষ রাজার এক সুন্দরী কন্যা। দক্ষ রাজার কন্যা কথায় কথায় তর্ক করে, কথায় কথায় চ্যালেঞ্জ করে। তাই সতী বলে উঠলেন স্বামী একটা কথা বলবো না? বলো। বলছি সারা রাত্রি জেগে যে রামের কথা আমরা শুনলাম, তুমিও শুনলে আমিও শুনলাম, সারা রাত্রি রামের কথা শুনলাম। তা সেই রাম আর এই জঙ্গলে যিনি ঘুরে ঘুরে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? জঙ্গলে ঘুরে ঘুরে একে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করছে এই রাম, আর সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনলাম সেই রাম। এই দুটো রাম কি আলাদা? শিব ঠাকুর বললেন না 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 না, আলাদা নয়। ওই রাম আর এই রাম দুজনেই একজনই ব্যক্তি। মা সতী চ্যালেঞ্জ করে বলে উঠলেন, বললেন আমি চ্যালেঞ্জ করে বলছি তাহলে রাম কোনো ভগবানই নয়, রাম ভগবানই নয়। ভোলেনাথ বললেন কেন এ কথা বলছো সতী তুমি? সারা রাত্রি কীর্তন শুনে জেগে জেগে কীর্তন শুনলে আর এখানে এসে আবার সকালবেলায় বলছো রাম ভগবান নয় কেন? বললেন ভগবান যদি হতো তাহলে অন্তর্যামী হতো, আর যিনি অন্তর্যামী হয় তাহলে তিনি জানতে নিশ্চয়ই পারবেন যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে, তাহলে ইনি অন্তর্যামী নয়। তাই তো নিয়ে গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, পাখিকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, তাহলে ইনি অন্তর্যামী নন। তাহলে অন্তর্যামী নন মানে ভগবান নন। আমি চ্যালেঞ্জ করে বলছি ইনি ভগবান নন। বাবা ভোলেনাথ বলছে সতী তুমি মারাত্মক ভুল করছো, তুমি মারাত্মক ভুল করছো। আমি তোমাকে বলছি এখনো শান্ত হয়ে যাও। সতী সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে আমি চ্যালেঞ্জ করে বলছি রাম যে ভগবান নয় এটা আমি নিজে প্রমাণ করে দেব। আমি তোমার রামের কান্না 1 মিনিটে বন্ধ করে দেব, তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি প্রমাণ করে দেব রাম অন্তর্যামী নন, আমি প্রমাণ করে দেব রাম ভগবান নন। শিব ঠাকুর বারবার বোঝাতে চাইছে কিন্তু মা সতী কোনো কথা না বুঝে তিনি বললেন ঠিক আছে তাহলে দেখুন আমি কি করতে পারি। ভোলেনাথ ওখান থেকে চলে গেলেন আর মা সতী কি করলেন না তিনি সীতা সাজলেন। আজ হইয়া জানো কি সাজিলেন জানো কি হইয়া জানো কি আজ সাজিলেন জানো কি হইয়া জানো সতী কি করলেন না সতী সীতা সাজলেন। সীতার মতো চুল, সীতার মতো কাপড়, সীতার মতো রং ঢং সব সীতার মতো সেজে আজ রামের সম্মুখে দাঁড়াই সাজিলেন জানো কি রামের সম্মুখে দাঁড়াই বলি এই তো আমি অমন করে কেন
এসে গেছি অমনি পদে এলো নহে এই তো আমি এসে গেছি অমনি পদে এলো নহে। আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। এখন সতী সীতা সেজেছে, সীতার মতো চুল বেঁধেছে, সীতার মতো কাপড় পরেছে, সীতার মতো অঙ্গভঙ্গি করে রামচন্দ্রের কাছে মুখোমুখি দাঁড়িয়ে বলছে আপনি কাঁদবেন না, এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি। আপনি আমারই কথা জিজ্ঞাসা করছেন, একটা গাছকে, একটা পাখিকে, একটা বাঘকে, একটা হাতিকে আমারই কথা জিজ্ঞাসা করছেন তো? আমি সীতা, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি আমার জন্য কাঁদছেন, তাই আমার খুব কষ্ট হলো, আমি আপনার কাছে চলে এসেছি, আপনি আর কাঁদবেন না। আর মনে মনে কি ভাবছে যে আমি চ্যালেঞ্জ করে এসেছি, আমি আমার স্বামী শিব ঠাকুরের কাছে চ্যালেঞ্জ করে এসেছি, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো, 1 মিনিটে রামের কান্না বন্ধ করে দেবো। আমি প্রমাণ করে দেবো রাম অন্তর্যামী নন, আমি প্রমাণ করে দেবো রাম ভগবানই নন। তাই এদিকে রামচন্দ্রকে বলছে আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি, দেখবেন আমি চলে এসেছি আর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছে। যেই দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন, অমনি সতী, মা সতী ভাবছে যে আমি চ্যালেঞ্জে জিতেছি, এই দেখো রামের কান্না আমি বন্ধ করে দিয়েছি। রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এবার মা সতী চমকে গেছে। তিনি মনে মনে চিন্তা করছে বিউটি পার্লার থেকে 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছে, সীতার মতো সবকিছু, অথচ ইনি দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এইবার কি বলবে? মানে আপনি আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? বললেন মা যিনি আমার সীতা তিনি রামের আগের দিকে দাঁড়ায় না, রামের পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা, আর সীতা মায়ের পেছনে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন না? লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি, গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা? তুমি রামের আগের দিকে দাঁড়িয়েছো। এই তাড়াহুড়ো করে মা সতী ছুটতে ছুটতে স্বামীর কাছে চলে যাচ্ছে কৈলাসে, আর বাবা ভোলেনাথ এদিকে চোখ বন্ধ করে এতক্ষণ যে ওখানে যে টিভিতে সিরিয়াল হচ্ছিল সেই চোখ বন্ধ করে দেখছিল যে দেখি ব্যাপারটা কি। আর যেই সতী বাড়িতে এসেছে অমনি ভোলেনাথ বলে উঠলেন সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? মা সতী বললেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। বললেন ওখানে কি হলো? বলে কি হলো? আপনি যাকে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। মানেটা বুঝতে পারছেন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা যে কতটা অহংকার। স্ত্রী তার স্বামীকে বলছে, শিব ঠাকুরকে বলছে যে আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, তার মানে আমি কত বড়, এটা বোঝাতে চাইছে। ভোলেনাথ একটু মুচকি হাসলেন আর ভাবলেন যে বিনাশকালে বুদ্ধি নাশ হয়ে যায়। এখন মা সতী বলে দিয়ে শিব ঠাকুরের বাঁ দিকে প্রতিদিন যেখানে বসে, সারাক্ষণ যেখানে বসে সেই বাঁ দিকের আসনটাতে বসতে যাবে, আর ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে ঘুরে ঘুরে। তাহলে স্বামীর বাঁ দিকে কে বসে? না স্ত্রী বসে। ডান দিকে কে বসে? না মা বসে। ডান দিকে কে বসবে? না মেয়ে বসবে, ভাইজি বসবে, ভাগ্নি বসবে, সব ডান দিকে। বাঁ দিকে একজন বসবে, তিনি হচ্ছেন স্ত্রী। তাহলে বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি ওই চাঁদের গায়ে? তোমরা ভেবে
করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ ঝিয়ের পেটে মায়ের জন্ম। রাধে রাধে। আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা এক্ষুনি উত্তরটা বলতে পারবেন। 6 মাসের এক কন্যা ছিল, আরে 9 মাসে তার গর্ভ হলো গো। আর 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টে সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টে সন্তান। বলি কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা মায়েরা বলবেন মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? মা হাতের আঙুল দিয়ে দেখান কটা ছেলে আর কটা মেয়ে। বলে 2টো ছেলে 2টো মেয়ে। 2টো মেয়ের নাম, একটা লক্ষ্মী আর সরস্বতী। রাধে রাধে। আর ছেলে কার্তিক আর গণেশ। এইবার আপনারা নিজেরা বলছেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? 3 জন দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রিদেবতা ত্রিদেব মা দুর্গাকে সৃষ্টি করলেন। মা দুর্গা মহিষাসুরকে বধ করে ব্রহ্মার কাছে গিয়ে বললেন আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন তাহলে আপনি আমাকে গ্রহণ করুন। বললেন আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তারপরে মা দুর্গা গিয়ে বাবা ভোলেনাথের সঙ্গে, ভোলেনাথ বললেন তোমার ওই দেহটা 108 বার পাল্টাতে হবে। সেই বাবা ভোলেনাথ মা দুর্গাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন। তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণুর মেয়ে হচ্ছে দুর্গা, বাবা হচ্ছে তাহলে বিষ্ণু। তাহলে বিষ্ণুর স্ত্রীর নাম কি? যিনি তার পায়ের কাছে বসে সারাক্ষণ চরণ সেবা করে তিনি কে? লক্ষ্মী দেবী। তাহলে বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। আপনি 1 মিনিট আগে বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয় তাহলে বিষ্ণু স্ত্রী লক্ষ্মী হয়, তাহলে বাবার স্ত্রী কে হবে? না মা হচ্ছে, বাবার স্ত্রী হচ্ছে মা। তাহলে মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী, অথচ আমরা জানি মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী। এই কারণে বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ঘর আছে তার দুয়ারে নয়, দরজা নেই জানালা নেই,
এটা একটা ঘর আছে, ঘরের ভেতরে একজন আছে। তিনি কে? সেটা হচ্ছে ডিম, পাখিদের ডিম। ডিমের মধ্যে দরজা থাকে না, জানালা থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। তাই লালন ফকির বলছে, ঘর আছে তার দুয়ার নাই, আবার লোক আছে তার বাক্য নাই, বলকে তাহারে আহার যোগায় কে বাগায় বলকে তাহারে আহার যোগায় কে বাজায় সন্ধানবাতি, কে তাহারে আহার যোগায় কে বাজায় সন্ধানবাতি। ও ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কই কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে অবতার হবে না ফকিরি। গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করিলে তাদের গায়ে চাঁদি লেগেছে, তাদের গায়ে চাঁদি লেগেছে, তাদের গায়ে চাঁদি লেগেছে। সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি সীতা সেজেছিলে, সীতা হচ্ছে আমার গুরু মা, তুমি গুরু মায়ের রূপ ধারণ করেছিল, তাই আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে না। আসনটাকে চেঞ্জ করে দিলে। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা, এতক্ষণ যার কথা আমরা ছেড়ে এসেছিলাম, ওই দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে, আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, তাহলে এটা তো একটা অপমান করা হলো, আমাকে তো অপমান করলো, তাহলে এর প্রতিশোধ আমাকে নিতে হবে। দক্ষ রাজা ভীষণ রেগে গেছে, শিব নিন্দা করতে শুরু করেছে। সমস্ত দেবতারা কি করলেন? দেবর্ষি নারদকে পাঠালেন। আর দেবর্ষি নারদ এসে প্রজাপতি দক্ষ রাজার কাছে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ। ভালো আছেন তো? ভালো আছেন তো নাকি? প্রজাপতি দক্ষ রাজা আপনাকে বলছি, ভালো আছেন তো? দক্ষ প্রজাপতি বলে উঠলেন, ভালো কি করে থাকবো, আমার ছোট লোক জামাই ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই নমস্কার করলো, কিন্তু আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে আবার চলে গেল, তার মানে আমাকে অপমান করা হলো না। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে আমি এনার হয়েও বলবো না, আর এখন আমি ওনার হয়েও বলবো না, আমি না এনার হয়ে বলবো না আমি ওনার হয়ে বলবো, আমি না সত্যি বলবো আমি না মিথ্যা বলবো, সত্যিও বলবো না আবার মিথ্যেও বলবো না। আপনারা বলবেন এটা আবার হয় নাকি? সত্যিও নয় আবার মিথ্যাও নয়, এরকম কি উদ্ভট কোনো কথা হয়? হয় সত্যি আর নইলে মিথ্যে। নারদ মুনি বললেন, না আমি এমন একটা কায়দা করব, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু, রামু আর শামু মেলা দেখতে গেছে, দুর্গা পূজার মেলা। মেলা দেখতে গিয়ে দুজনে সারাদিন ঘুরেছে, পায়ে হেঁটে ঘুরতে 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 প্রচন্ড খিদে পেয়েছে দুজনের। ছোট ভাই শামু বলছে, দাদা চল ঘরে গিয়ে মুড়ি খাবো চল। দাদা বলল, ভাই তোর পকেটে টাকা নেই? ভাই বলল, 1 টাকাও নেই। তোমার কাছে নেই দাদা? দাদা বললেন, আমার কাছে 8 আনাও নেই। বললেন, তাহলে চলো বাড়ি গিয়ে তারপর যা খাওয়া হয় হবে। দাদা বললেন, মেলা দেখতে এসেছি, জিলিপি না খেয়ে চলে যাব? দোকানে গরম জিলিপি ভাজা হচ্ছে, আর জিলিপি না খেয়ে বাড়ি